আমার সাথে তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর রব্বি সাহিল রব্বি সাহিল ويسر ولا تعسر علينا يا رب رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا محمد بعدد كل معلوم لك اللهم صل على سيدنا محمد بعدد كل معلوم لك اللهم صل على سيدنا محمد بعدد كل معلوم لك যতগুলো ইবাদত আছে পৃথিবীতে সকল আল্লাহর ইবাদত কোনো ইবাদত কবুল হয় না যতক্ষণ সেই ইবাদতের আগে পরে দরুদ শরীফ পড়া হয় না। দরুদ শরীফ যখন পড়বে সেই ইবাদতে রাসূলুল্লাহর দরবারে ফাইল পুট আপ দেওয়া হয়, রাসূলুল্লাহ সিগনেচার করে, সেইটা আল্লাহর দরবারে পৌঁছে আল্লাহ তাআলা কবুল করে। যত রকমের ইবাদত আছে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী, তত রকম দরুদ শরীফ আছে। আমি যে দরুদ শরীফটা পড়ছি এটা হলো এলেম হাসিলের দরুদ, যাদের ব্রেনে কিছু কুলায় না। উপরে যে রাসূলুল্লাহ শিখাইছেন এই দোয়াগুলো পড়া আর এই দরুদ শরীফ 11 বার করে পড়বে ওযু সহকারে, তোমার ব্রেন খুলবে, সিনা আল্লাহ তাআলা খুলে দিবে। না হলে কমাস কম 3 বার করে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি মালুমিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি মালুমিল্লাহ, এভাবে পড়বে। এটা আমার আজকে সকলের কাছে নসিহত থাকলো। কথা বোঝা গেল? আসলে বা আমরা রাসূলুল্লাহর হাদিস শরীফটা বরকতান কোরআন শরীফটা পড়ার তেলাওয়াতের মতো পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ঈমান। দেখো 11 পৃষ্ঠার নিচে লেখা আছে, 11 পৃষ্ঠা কিতাবুল ঈমান। উপরে দেখো, কারোর শরীর যদি নাপাক থাকে, কারোর শরীর যদি নাপাক থাকে তাহলে সে পড়বে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ঈমান আল ফাসলুল আউয়াল আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد صلى الله عليه وسلم أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتى الزكاة وتصوم رمضان
وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه كأنك تراه فإن لم تكن تراه فإنك يراك فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد أمة ربتها وأن ترى الحفاة العراة العلاة رياء الشياء يتواولون في البنيان قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل آتاكم يعلمكم دينكم رواه مسلم بارك الله لنا ولكم في القرآن والحديث ونفعنا إياكم بالذكر برحمتك يا أرحم الراحمين হাদিস শরীফের আমি সামান্য কিছু আলোচনা করি, সময় হবে না? আজকের যে হাদিসটা পড়েছি আমি আগেই বলেছি হাদিসের দুইটা নাম। কয়টা নাম? মুখস্থ করতে হবে। আল্লাহ যদি কোনোদিন আবার তোমার ক্লাসে না আমি জিজ্ঞাসা করি, মনে রাখতে হবে। হাদিস শরীফের দুইটা নাম। কিতাবের নাম কয়টা বলেছি? দুইটা। কিতাবের নাম দুইটা, একটার নাম মিশকাত আর একটার না আগে বলো মিসবাহ। আল মিসবাহ, আল মিশকাত। সমন্বয় নাম মিশকাতুল মাসাবিহ। সহি করে বলবে। এরপরে এইবার হাদিস শরীফের দুইটা নাম হয়। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল আলাইহিস সালাম। হাদিসে সারা পৃথিবীর সকল কালের সকল মুহাদ্দিসরা জানে এটার নাম হাদিসে জিবরাইল। আরেকটা হলো হাদিস শরীফের নাম উম্মুল হাদিস। উম্মুল হাদিস। যেহেতু হাদিস শরীফটা সরাসরি দুইজনের মধ্যে আলোচনা, প্রশ্নকারী হলো জিবরাইল, উত্তরদাতা হলো আল্লাহর রাসূল, দুইজনের। আর তোমাদের মতো এরকম শ্রোতারা সাহাবীরা বসা ছিলেন, কারোর কোনো কথা নেই, সরাসরি। আর জিবরাইল যখন কত কথা নিয়ে আসছেন, মোহাম্মদ হারগেজ না গুপ্তা তা না গুপ্তা কিরদে জিবরাইল, জিবরাইল হারগেজ না গুপ্তা তা না গুপ্তা কিরদেগার। কবি বলেন মোহাম্মদ অতক্ষণ একটি শব্দ বলে না যতক্ষণ জিবরাইল এসে তাকে কিছু না বলে। আর জিবরাইল একটি শব্দ কিছুই বলেন না যতক্ষণ আল্লাহ তাআলা তাকে বলতে নির্দেশ না দেন।
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু। এর তাহলে আল্লাহ সরাসরি শিখাইছেন। কেন? বলে তুমি যাও দ্বীনকে শিক্ষা দাও। কি উদ্দেশ্যে আসছিলেন জিবরাইল? কি উদ্দেশ্যে? দ্বীন। দ্বীন মানে ধর্ম। যে ওয়াজ সারা দিন করে শোনো যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাহলে দ্বীন বলতে ইহুদি, খ্রিস্টান, কনফুসি, জার্মানি, জাপানি, হিন্দু, যত পৃথিবীতে ধর্ম আছে তার মধ্যে ইসলাম একটা ধর্ম। কিন্তু ইসলাম নিছক কোনো উপাসনার ধর্ম নয়। ইংরেজিতে বলে, বক্তারা বক্তৃতা বলে যে ইসলাম ইজ কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দুনিয়া আখিরাতের সকল জীবনের যে দিক নির্দেশনার যে গাইডলাইন, যেটা আল্লাহ প্রদত্ত, রাসূল প্রতিষ্ঠিত, সেই জিনিসটার নামই হলো দ্বীন। এটা কোনো কর্ম নয়, এটা কোনো ইবাদত নয়, সব মিলিয়ে কর্মটাই ধর্ম, ধর্মটাই কর্ম, সকল কিছু আল্লাহ প্রদত্ত এবং রাসূল যেটাকে শিক্ষা দিয়েছেন সেটার নাম দ্বীন। এই দ্বীনকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সরাসরি জিবরাইলকে দিয়ে পাঠান, আমার রাসূলুল্লাহকে দ্বীন শেখান। তো রাসূলুল্লাহ দ্বীন শেখানোর উদ্দেশ্য কি? রাসূল কি দ্বীন জানতেন না? রাসূল দ্বীন জানতেন এবং আল্লাহ বাড়িতে 27 বছর রেখে দুধ খাওয়াইয়া বসা বসা দিন সব শিক্ষা দিয়েছেন। জাহের বাতেন যত এলেম দুনিয়া আখিরাতের শিক্ষা দিয়েছেন। কিন্তু এটা এই সাহাবীদের শেখানোর জন্য বসাতেন শুরু করে, কথা বলাতেন শুরু করে, এটা দিয়ে গেলেন। আর রাসূল শুধু তার ব্যাখ্যা পেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন এই হাদিসটার নাম হাদিসে, সেজন্য জিবরাইল। আর যদি বলা হয় যে উম্মুল হাদিস, কেন বলা হয়? সব হাদিসের মা। তাহলে এই হাদিসখানার ভিতরে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কবরের জীবন, কিয়ামতের জীবন, জান্নাতের জীবন, জাহান্নামের জীবন, সব কিছু এই হাদিসের মধ্যে আছে বলে পৃথিবীর যত হাদিস, এই হাদিসের ব্যাখ্যা। সূরা ফাতিহা হলো সব কোরআনের মূল, আর যত 113 সূরা তার ব্যাখ্যা। এই হাদিসের গোটা হাদিস হলো ব্যাখ্যা। বল সুবহানাল্লাহ। এইবার তাহলে হাদিস শরীফের কথাটা আমি আগে একটু বলি, সহজ হবে বুঝতে। হাদিসের মধ্যে শেষের অংশ, ইবারত খুব কঠিন, শব্দ খুব কঠিন, বিস্তারিত আলোচনা করতে এই হাদিস 5 দিন 7 দিন পড়াইতে হবে, তাহলে বোঝা যাবে। আমি চুম্বুকে ধারণা দেই, উস্তাদরা তোমাদেরকে পড়াবে। আর যেহেতু যারা পড়াবে না, এখানে আধুনিক জ্ঞান সম্পন্ন সব উস্তাদরা আছে, আমরা তো অ্যানালগ কালের, এত বুঝি সুঝি নিয়ে আগে পড়েছি সব উর্দুতে, উর্দু পড়াইছি, পড়াই আসে না বাংলার যুগে এসে বাংলা পড়াইছি। আমার প্রিন্সিপাল ইকবালরা যে বছরে পড়েন নবমে, আমি সে বছর মেশকাত পড়াই বাংলা কেন। তো ঘটনা হলে আমি সহজে বলি যে একদিন হযরত উমর সাহাবায়ে কেরামের সামনে নামাজ পড়ে ফিরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, নামাজের হালতে, তাশাহুদের হালতে বসা। হযরত ওমর হাদিসের বর্ণনাকারী, তিনি বর্ণনা করতেছেন। এখন বলেন যে হঠাৎ করে এই রাসূলের সামনে কোনো মানুষ জোরে কথা বলতেন না, এদিক সেদিক তাকাতেন না, মনে হতো যে তারা যেন মরার মতো এক বাক্যে, এক পাথরের মতো আদবের সাথে, বিনয়ের সাথে সেখানে বসা থাকতেন। আল্লাহ এটা শিখাইছেন। তো এখন রাসূল বসা আছেন, হঠাৎ করে একজন লোকের আবির্ভাব হলো। লোকটা খুব ফ্যান্সি কাটিং, খুব চিপটপ চেহারা, স্মার্ট, কাপড় চোপড় লন্ডি করা, মাথায় পাগড়ি, গায়ে টুপি জুব্বা, সাদা পরনে পরিহিত কাপড়, চেহারা খুব নুরানি চেহারা, চুল টুল খুব সাজানো গোছানো। লোকটা মনে হয় বিদেশি একজন রাষ্ট্রদূত সেখানে আসছে। কিন্তু লোকটা সরাসরি এসে রাসূলুল্লাহর 2 হাঁটুর, ওই হাঁটুর সাথে হাঁটু লাগা দিলেন, আর 2খানা হাত রাসূলুল্লাহর হাঁটুর উপরে, মানে উরুর উপরে এরকম রাখলেন। রাখে এইবার আল্লাহ রাসূলের সামনে বিনয় অনুগতভাবে কথা বলতে শুরু করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা বর্ণনা করতেছেন, আমরা টাকা দেখলাম, লোকটা এত বড়, কে এত বড় ধৃষ্টতা, আমরা থাকি ফাঁকে বসে, লোকটা এসে হাঁটুর বার হাঁট দিয়ে বসে, কি দাঁড়িয়ে মনে হচ্ছে সকলেই খুব খেপে যাচ্ছে। সরার মধ্যে লেখছে মুহাদ্দিসিনে কেরাম, সকলেই মনক্ষুণ্ণ এবং রাগান্বিত। কিন্তু লোকটা একটা বিদেশি লোক। তো বিদেশি লোক যদি হয়, তাহলে এই যে মরুভূমি পাড়ি দিয়ে আসলে ধুলাবালির মধ্যে বাতাস দিয়ে, তাহলে তার কোনো সফরের কোনো সিমটম নেই, আলামত নেই। দুলে বালি, রোজ সৌদি আরবের
তা নাই, কেবলই ঠেকতেছে একেবারে ওয়াশরুমের থেকে বাইরে হয়, ফিটফাট হয়, পার্লারদের বাইরে হয়েছে। হ্যাঁ, এত সুন্দর। তো তাহলে তা যদি হয় তাহলে এলাকার লোক, তা আমরা চিনি না কেন? এলাকার লোক হলে তো আমরা চিনবো, কিন্তু এলাকার লোকটা বিদেশি, তো বিদেশি লোক হলে তার চেহারায় কেন সফরের ছাপ নাই কেন? এই জন্য আমরা খুব নিজেকে গুটিয়ে ফেললাম, না রহস্যটা কি, দেখি কি হয়। এইরকম মানুষ তখন হাতের পর হাত দিয়ে তখন জিজ্ঞাসা করলেন, আখবরনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার একটু খবর দেন, আমার জানান, আমার এলাম শিক্ষা দেন। এই ঘুমাচ্ছ কেন? আমি যে আলোচনা করতেছি তোমাদের খারাপ লাগতেছে? আর একটু বলে শেষ করি। জি, ক্ষুধা লাগছে খুব নাকি? তা আমি বলতেছিলাম, এরপর জিজ্ঞাসা করেন, আপনি আমাকে ইসলাম শেখান, ইসলাম কাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমেই আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর কি? ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসূল, প্রেরিত পুরুষ নবী রসূল। 3 ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করবি। আর কি? তুতাজ যাকাত, যাকাত আদায় করবি। তাসুমু রমাদান, রমজান আসে রোজা রাখবি। তাহাজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি শারীরিক আর্থিক যোগ্যতা থাকে তাহলে সে হজ আদায় করবে। এখন এই কথা বলার পরে এটার নাম হলো ইসলাম। প্রশ্নকারীকে জিবরাইল, প্রশ্নকারী আগন্তুক ব্যক্তি জিবরাইল, উত্তর দিচ্ছেন কে? রাসূল। এই প্রশ্নকারী বলতেছেন কলা সাদাক্তা, উত্তর 100 মিয়া মিয়া সঠিক। সাহাবায়ে কেরাম বলছেন, ফাআযাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা খুব আশ্চর্যান্বিত হলাম, বোধ করলাম প্রশ্ন করে অজ্ঞ আর উত্তর দেয় দক্ষ, এটা কি হলো রে? উনি প্রশ্ন করে দিন কাকে বলে শিখান, আর উনি কয় যা শিখাইলেন সেটা সঠিক, ঠিক। এটা আজব ব্যবহার। কারণ আসল উস্তাদ তো কয়া দিয়েছে, এই কথা কলি তুই এই কথা কবি, বোঝেন নাই? কে শিখাইছেন? রাসূলকে শিখাইছেন আল্লাহ। তো এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন, ফাআখবিরনি আলাল ঈমান, ঈমানকে কাকে বলে? ঈমান আমারে শেখান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুমিনা বিল্লাহ, বিনা দলিলে না দেখে অদৃশ্যের প্রতি আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। 1 2 ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিনা যুক্তির বিনা দলিলে না দেখে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, 104খানা কিতাব সব আল্লাহ পাক রসুলদের প্রতি নাজিল করেছেন, এটার প্রতিও বিনা দলিলে বিশ্বাস করা। ওয়া রসুলিহি, বাবা আদম থেকে আমার রসুল পর্যন্ত যত নবী রসুল এসেছিলেন সব বিনা যুক্তিতে বিনা দলিলে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়ার পরে আরেকটা বর্জকের জগৎ আছে, কিয়ামত মিজান মাহশারের জগৎ আছে, হিসাব কিতাব আছে, জান্নাত জাহান্নাম আছে। এই বিষয়গুলোকে বিনা দলিলে বিনা যুক্তিতে বিশ্বাস করা, সেটা হলো ঈমান। আর কি? বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি, যেটাকে ইংরেজিতে লাক বলে, তকদির বলে, ভাগ্য বলে, অদৃশ্য লেখন বলে। এই যে বৃষ্টি হয়েছে, এটা আল্লাহ পাকের ফায়সালা, এটা লৌহে মাহফুজে লেখা আছে। কে মারা যাবে, কে জন্ম লাভ করবে, কে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কে এবার রাষ্ট্র ছেড়ে পলাবে, আর কে নতুন গদিতে আসবে, এসব কথা প্রত্যেকের কপালে লেখা আছে। কেউ এডওয়ার্ড কলেজে পড়বে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কেউ সাদিপুর মাদ্রাসায় এসে রাসূলুল্লাহর হাদিস পড়বে, এ কথাটাও কপালে লেখা আছে। অদৃশ্যের লিপিবদ্ধ, ভালো আর মন্দ, সুখ আর দুঃখ, গরিব আর ধনী, সব কিছু আল্লাহ আগেই এটাকে ফাইলকে লিপিবদ্ধ করে রেখেছেন, সেটার নাম হলো তকদীর। একে বিনা দলিলে বিশ্বাস করে। এইবার আগন্তুক ব্যক্তি বলতেছেন কলা সাদাক্তা, আপনার উত্তর
সঠিক। কি পিছনে ঘুমাইছো তোমরা? শুনতেছ? বোঝা যায় কথা? এইবার 3 নাম্বার প্রশ্ন, ক্বালা ফাআখবিরনি আলাল ইহসান। হুজুর ইহসান কাকে বলে? ইহসান মানে দিনের সহ্যতা, সৌন্দর্যতা। ইহসান মানে তাকওয়া। ইহসান মানে পরহেজগারিতা। ইহসান মানে তাসাব্বুফ। ইহসান মানে দয়া করা। ইহসান মানে প্রতিদান দেওয়া। ইহসান মানে এক কথায় হচ্ছে যা এতক্ষণ বললাম, যে ইসলাম, যে ঈমান আমরা আনিছি, বিশ্বাস করেছি, যে আমল করেছি, এইটা সঠিকভাবে মূল্যায়ন করে আল্লাহর সাথে সুসম্পর্ক করে আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে যে ইবাদত করা লাগে, আল্লাহর সাথে নেটওয়ার্ক সৃষ্টি করতে যে বন্ধুত্ব অর্জন করা লাগে, সেই আমলের নাম হলো তাকওয়া এলেম, সেটার নাম তাসাব্বুর এলেম, সেটার নাম মারিফাতের এলেম, সেটার নামই হলো ইহসানের এলেম। ঈমান আনলাম, নামাজ কালাম পড়লাম, ঈমান হলো যে আনে তার নাম মুমিন, আর যে ইসলামের নামাজ কালাম হজ যাকাত করে তার নাম মুসলমান। আর ঈমান আনার পরে, নামাজ কালাম পড়ার পরে সাধনা করে, সিদ্ধি করে, অন্তর্চক্ষু খুলে আল্লাহ রসুলের সাথে জিয়ারত লাভ করা, আল্লাহর সাথে তার বেলায়েত লাভ করা, আল্লাহর সাথে তার কাশফের জগতে তার ইলহাম লাভ করা, আল্লাহর সাথে সরাসরি নেটওয়ার্ক সৃষ্টি করা, এই সাধনা, এই বিদ্যা, এই বুদ্ধির নাম ইহসান। এইবার রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। তুমি এমনভাবে ইবাদত করবে, ইবাদত নট অনলি নামাজ, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, তসবিহ পড়ো, দরুদ পড়ো, তুমি কোরআন হাদিস পড়ো, এইভাবে তুমি পড়ো, এইরকম সাধনা করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখে সিজদা দাও, আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়া ভুলে যাও। আল্লাহর মাঝে আর তোমার মাঝে ৭০,০০০ পর্দা নাই। আল্লাহ তোমাকে দেখছেন, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সিজদায় দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে সিজদা দিচ্ছ, সব দেখতে বুঝতে পারছো। কিন্তু দেখতেছো যদি তুমি ফাইনলাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, না আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখি না তো, বুঝি না তো, তাহলে তুমি যেন আল্লাহ দেখছেন তোমার সামনে আছেন, এই হাল চিন্তা ভাবনা করে তুমি ভয় ভীতি হয়ে, খুজু বিনয় অবনত হয়ে, নিজেকে অত্যন্ত আজিজি ইনকিসারির সাথে ভয় ভীতি হয়ে মনে করো জাহান্নামের পর দাঁড়িয়ে আছি, আল্লাহর ক্যামেরা ফেরেশতারা করছেন, এখনই মউত হবে, আজরাইল জবাই করবে, জাহান্নামে ফেলা হবে, আমার নামাজে নাজাত নাই, এই নামাজই আমাকে জাহান্নামে ফেলবে, আমার নামাজ যদি গরুর দিকে যায়, বউর দিকে যায়, টিভির দিকে, খেলার দিকে যায়, এ নামাজ হবে না কবুল। আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, এই মতো অবস্থায় তুমি তাকে যেন দেখছে, হাল পয়দা করে নামাজের নামে হিসাব বইয়ের পারে যা হাজিরি দেওয়ার কাম বাদে নেই, টুপি নাই, দাড়ি নাই, প্যান্টুল পরে যায়, একখান হাজিরা দিয়ে পিছন তিন আগে পাশে যায়, আগে বাড়ায়, দোয়াও নাই, দরুদও নাই, হাতে গেলি পরে আটিটা দর, কাটাটা দরে একটু নামাজটা পড়িয়ে আসি, লঞ্চ ঘাটে তিন, পিছনে তিনি নাই, এ জাতীয় নামাজ হবে না। নামাজ হবে রুকু সেজদা, ওযু তাহারাত, সূরা কিরাত হলে নামাজ হবে, বাট আল্লাহর দরবারে পৌঁছবে না। নামাজ হবে কিন্তু কবুল হবে না। কথা কি বোঝা গেল? পিছনে কথা হয়, আমার কথা শুনে রাখেন। নামাজ হবে, কবুল হবে না। প্রিন্সিপাল দালান দেওয়ার জন্য, মাদ্রাসার জন্য এই দাখিল আলিম মাদ্রাসা শুরু করছিল 11 সালে, 6 সালে, আর বেতন পেলেন 19 সালে। কত বছর পরে? 13 বছর পর। এই 13 বছর খালি ফাইল চালাইছে, কবুল হয় নাই। কিন্তু ফাইল যা যা চাইছে, জমি, টাকা, ছাত্র, পরীক্ষা, রেজাল্ট, শিক্ষক, ঘরবাড়ি সব দেশে, কিন্তু কবুল হয় নাই। কবুল হলো কোন সনে এসে? 19 সালে। ফাইল ঠিকই গেছে, কমিটির লোক শিক্ষককে, হুজুর কি হলে? কয় দিয়ে তো আসলেন, দেখি কি হয়। কয়েকদিন পর নেটে কয় যে না, আপনারটা নাকচ হয়েছে, না মঞ্জুর। আমাদের নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু কবুল হয় না। সার্চ দিলে নেটওয়ার্কে তুমি দেখবে মরার পরে তোমার আমল নামায় নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোরআন হাদিস পড়াইছিলে তারও বালাই।
কারণ নামাজ পড়েছে, এখন জামাত ইসলামেরও নামাজ না পড়লে হয় না, দেশে ভরমানিগিরি করো নামাজ না পড়লে হয় না, ছাত্র মানুষ কোনো মতো যায় হাজিরা দিয়ে চলে আসো, ইত্যাদি ইত্যাদি, মানে মোট কথা এজন্য নামাজ পড়লে হবে না কবুলের জন্য। আর কবুলের জন্য শর্ত সারাই যেটাকে বলে হুজুরে কাল। হুজুরে কাল মানে নেটওয়ার্ক, নিজের বাম দুধের দু আঙ্গুল নিচে একটা গোষ্ঠের টুকরা, যেটা ইংরেজিতে হার্ট বলে, বাংলায় হৃৎপিণ্ড বলে, উর্দুতে দিল বলে, আল্লাহ বলেন কাল। এই কলবের দিক ভিতরে দাক মঞ্জে গুন্দম দর জমিনে আসুমা লেকে গুন্দম দর কুলুবে মুমিনা। আল্লাহর পৃথিবীতে কোথায় তুমি আল্লাহকে খুঁজে পাবে না, যদি দেখতে চাও কলবের আয়নার মধ্যে তুমি সেখানে লুকি দাও, তাহলে আল্লাহকে পেয়ে যাও। এই হাল তোমার কালবের দিকে তুমি পয়দা করে আমি যেন দেখছি। একটা সহজ মিসাল বোঝা যাবে, তোমরা কোর্ট কাছারিত গেছো কিনা জানি না, আপাতত জানতে পারবে। একটা মহিলা যদি জজও হয়, আর সে যদি একটা দুর্বল জজও হয়, আর যদি খুনের কেসের আসামি যদি হয়, খুনের আজকে রায় হবে, এই রায়ের আসামি সাথে বউ বিবি বাল বাচ্চা দেশের লোক সবাই চার কিনার দিয়ে থাকে, কাঠগাড়ায় যখন দাঁড়ায় তখন করতরে দাঁড়ায়, জজের চেহারার দিক তাকায়, ডানি বাগ তাকায় না, চোখের পানি আসে। বিবি আছে কিনারে, ছেলে আছে, পার্টির লোক আছে, কিন্তু আজকে আর কোনো কিছু মনে পড়ে না। খালি যদি আল্লাহ আমার এখনই রায় কি হয়ে যাবে, খালি সে দয়া করে যদি আমার রায় খালাস হয় তাহলে বাঁচা, না হলে রায়ে ফাঁসি হবে। এই যে আসামি যেমন কাঠগাড়ায় দাঁড়ায়া জজের সামনে খুনের কেসের আসামি যেভাবে হাজিরা দেয়, সকল বাদশাদের বাদশা, সকল বিচারকের বিচারক, তার সামনে তুমি দাঁড়িয়েছ, একে এই হালে পয়দা করে নামাজ পড়ার নামে হিসাব। কথা কি বোঝাইতে পারছি? এটার নাম তাসব, এটার নাম তারিকাত, এটার নাম হাকিকাত, এটার নাম মারেফত, এটার নাম তাকওয়া। এটা যারা অবলম্বন করে তারা হয় মুত্তাকি। এই যারা এটা করে এই বিদ্যার নাম তাসাব্বুব। এটা যারা আমল করে তার নাম হলো সুফি। এই মানুষগুলো মরার পর বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। মুমিনদের বিচারে হবে, মুসলমানদের বিচারে হবে, খাটিয়ে খাটিয়ে জাহান্নাম খাটিয়ে জান্নাতে যাবে। আর মুসাফ যারা তাসাবপন্থী, তাকওয়াপন্থী, যারা ইহসান মুহসিন ইন্না কি বলে, আর আল্লাহ তাআলা নিজে বলছেন যে কি বলে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। 24 ঘন্টা আল্লাহর মহসিন বান্দাদের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি, মুত্তাকিদের প্রতি, সুফিদের প্রতি রহমত বর্ষণ করতে থাকে। এই জন্যে এই হাদিস শরীফটা এটা হলো তাসাউফের শিক্ষা। এরপরে যখন এইটার শিক্ষা শেষ হলো, এর প্রশ্ন পরে তখন এইবার ওই আগন্তুক ব্যক্তি আবার জিজ্ঞাসা করছেন, কলা ফা আখবিরনি আনে সাআ, হুজুর আর একটা কথা বলেন, কি কিয়ামত কখন হবে, কবে হবে? এখন রাসূলুল্লাহ টেকনিক করে বলতেছেন, তাহলে বোঝা যায় রাসূল জানেন কিয়ামত কবে হবে, কিন্তু বলার বিধান নেই। তো রাসূল খুব টেকনিক করে উত্তর দিচ্ছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই, সোয়ালকারীর চাইতে যাক সোয়াল করেছি সে খুব বেশি তো জানে না, তুই তো ভালো জানিস। প্রিন্সিপালে যদি ভাইস প্রিন্সিপাল জিজ্ঞাসা করে এমপিওর খবর কি, বেতন কবে হবি, তো কয়েছে আমি তো আপনাকে টাকা পাঠাইছিলাম, আমার চাইতে তো আপনি ভালো জানেন। তাই হয় না? তারপরে তুমিও জানো প্রিন্সিপাল, কিন্তু ভাইস প্রিন্সিপাল জিজ্ঞাসা করে, তো প্রিন্সিপাল তো ওই ডিপার্টমেন্টেই গেছে, জ্ঞানবেজি যায় আছে, তো সে তখন প্রশ্ন করতেছে, তো প্রিন্সিপাল উত্তর দিচ্ছে কি, যাকে প্রশ্ন করতেছেন তার চাইতে যিনি প্রশ্নকারী কম জানে না, সে বেশি জানে। জানি যে না তা বলে নেই, তাহলে জানে কিন্তু বলার বিধান নাই। রাসূলুল্লাহকে সে এলেম আল্লাহ দিয়েছিলেন, কিন্তু এই কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন হবে, মায়ের পেটে সন্তান কি ছেলে না মেয়ে আছে, তারপরে মউত কোথায় হবে, এ বিষয়ে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ পাক নবীদেরকে জানান, সেটা তারা জানতে পারে। তো যাই হোক, এটা ছিল কিয়ামতের। তো এখন প্রশ্নকারী বলতেছে, আচ্ছা আসল কথাটা নাই করলেন, সিমটম কন, ফাইল কি পাস হয়েছে, বেতনের আশা কি দেখে আসলেন নাকি, ওই কথাটা কন, আইসে কি না পরে। বুঝলাম আপনার কথা, ওখানে ফাইল কতটুকু চালাচালি হচ্ছে। তো এইবার তাহলে উনি বলতেছেন কিয়ামতের আলামতগুলো কন। এবার জিজ্ঞাসা করতেছেন, ফাঁক পেরে নিয়ান আমার অতেহা, কিয়ামতের নমুনা সিমটম কিছু কাজ কাম আপনি বলেন। এবার রাসূল বলছেন, আন তালেদাল আমাতু রব্বাতেহা, বাঁধি সন্তান জন্ম দিবে, সেই সন্তান
রাষ্ট্রপ্রধান। সে রাষ্ট্রপ্রধান হবে, পরামানিক হবে, মাকে বাঁধি বলে তাকে টিট করে পরিচালনা করবে। নাউজুবিল্লাহ। যুদ্ধ হয়েছে, বাঁধি পেয়েছে মুসলমান, বাপ বাঁধি নিয়ে এসে ঘরে রাখছে। বাঁধির পেটে বাচ্চা হলে সে আর বাঁধি থাকে না, মা হয়, একে উম্মে ওলাদ বলে। এই মেয়েটা বাচ্চা হলো, বাচ্চা মরে গেছে, এই ছেলে আজ বাচ্চা হবে, বাচ্চা হয় মায়ের সাথে বাঁধির মতো আচরণ করবে। ছোট লোহের চাল বড় লোকলি যা হয়। তার মানে রাসূলুল্লাহ বুঝাইছেন যে ইজা বুঝতে দাল আমরো এলা আহলিহি ফাস তানজিরুল সা, তোমরা অপেক্ষা করো, অযোগ্য ব্যক্তিরা যোগ্য পা যদি চেয়ারে বসে তখন তোমরা কিয়ামত হবে, তোমরা তখন তোমরা এই অপেক্ষায় থাকো। যেসব টুকাইরা, গাঁজাখোর, মাস্তান, সাদাখোর, তারা হলো দেশের মোড়ল। একটা মুরব্বী একটা কথা সালিশি বসে বলে, এই চাচা তুমি কি জানো হে, কথা কয় না, যাও তো তুমি আনতেন বল কিছু বোঝো। সুপারের সেবাদ আছে না। এরা বুঝবে ওরা হলো বাদিক ছেলে, ওরা ফকিন্নির ছেলে, ওদের বাপের নাম ঠিক নেই, ওরা রাখালের ছেলে। সে ছেলেদেরকে বেয়াদবি দেখতে সাধুপুরীর মাদ্রাসার ক্লাস ভাইয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, উস্তাদ যাচ্ছে, হামিদ হুজুর চোখে দেখে না, দুর্বল হয়ে গেছে, শাহাদত হাফেজ যাচ্ছে, পিছনে তিন কিছু দেয়, বেল দেয়, হ্যাঁ বেল দেয় না, হুজুর তাকায়, কে আবার হুন্ডা পিক আপ কি দেয়, ফোন দেয়, হুজুর পিছনে তাকায়, কিরা রে বাবা, অন্য সাল পাললি কয় সাইড দিয়ে যাবে পারেন না, বুড়ি মানুষ ডিস্টার্ব দেন। মাদ্রাসার ছেলে হলে কিনারতে দাঁড়িয়ে দৌড় মারে। যারা আদোবলা ছেলে, সেটা জেনারেল হোক আর মাদ্রাসার হোক, নামে হুজুরের পিছনে হয় তোলে, জি হুজুর এখন আছে বছর ছাত্র, আলহামদুলিল্লাহ। আর না হয় বলে হুজুর কিছু দূর যাওয়ার পরে, হুজুর মেঘ লাগেছে, বাড়িতে তো যাবো, তো কি করব আমি, আপনাকে তো সাথে যেতে পারলে ভালো হয়তো। শোনারে তুই যা, তুই যা, আমি তোকে দোয়া করি, তুই যাবো তো মেলা দূর, আরেকপুরের কাছে তো নাইছিস, ঠিক আছে চলে যা, আমি দোয়া করি। এরপর ঠেলি নিয়ে গেটের বাইরে যাইয়া অত দূর ফাঁকের থেকে আবার হুন্ডায় যায়, এটার নাম হলো আদব। কি নাম? আর ওই বেয়াদব যখন এই ধাক্কা দিয়ে ফেলেছে যায়, কখন তোর বাড়ি কোনে রে, তোর বাবার নাম কি, অবাকাল আমারও ছিলে রে, তাই না? ওটা হলো বেয়াদব, বেয়াদব, বেয়াদব মাহরুমাস ফাদলে রব। ইমাম কি বলে মুসনবী শরীফে বলছেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ, বেয়াদব আল্লাহর সকল রহমত থেকে বলছে, খবরদার বেয়াদবি করা যাবে না। রাসূল বলেন এটা যখন দেখবেন তখন বুঝবেন এটা কিয়ামতের আলামত। পিয়ন এসে প্রিন্সিপাল এক দরকার, নিচের একটা শিক্ষক এসে প্রিন্সিপাল হয়েছে, তাই কি হয়েছে, বেশি পরামানিক সাজিয়েছেন, বেড়াইতে না এসে কিসের পরামানিক, যা কইতে হন সইতে না। এ পিয়ন বেয়াদব, শিক্ষক বেয়াদব। আনজিলুন নাস আলা মানাজিলিহিম, রাসূল বলছেন যার যে মর্যাদা আছে সেই মর্যাদা তাকে দাও। এই কালাম আল্লাহর রাস্তে বলছি। আমি ঢাকা যাচ্ছি, চরমনায় কিসের জিনিস সম্মেলনী শিক্ষকদের, সিরাজগঞ্জ মোড়ে হোটেলে বিরতি, আমি চিনি জানি নাই, হাজার হাজার লোক বাসের দিন দেখে দৌড় পেরে এসে মুসাফা করে সালাম কদম বসি করে। জামাত ইসলামের লোক কদম বসি করে না, ওরা সালাম হাত দিয়ে দিতে দেয় না, ওরা উস্তাদ মানে না, পীর মানে না, ও দৌড় পরে এসে করছে। লোকেরা কয় কিরা, আমি বলি ও আমার কলিজার টুকরা ছেলে, সাদিপুরের প্রিন্সিপাল। দুয়া তো আসমানের দিন আসে না, দুয়া তো কলিজার দিন আসে। কথা বুঝতে পারছো? আল্লাহর সম্মান থাকে। এই আমার আব্দুল হামিদ বুড়া হয়ে গেল, সে একই সম্মান। তো কথাটা হলো, এটা কেন বললাম, তোমাদের শেখার জন্য, উস্তাদদের কদর। যাক, তাহলে আমরা বুঝতে পারছি একটা আলামত। এটা কিসের আলামত? বেয়াদবি করাটা কিয়ামতের আলামত। এবার দুই, আনতারাল হোফা, দেখবে পায়ে জুতে নাই, গরিব মানুষ খালি দেখবে চড়িয়ে লোক, খালি ওদের বাঙুরি কিনে বেড়ায়, স্যান্ডেল ভাঙা চুরিয়ে স্যান্ডেল গুছায় নাম, ওই দিক যায় সাইকেলে আর ভ্যানে নিয়ে আসে, দেখা যাবি গরিব মানুষের সওয়াল, পায়ে নেই জুতি, পানাই পঞ্চ মন সিরাতে এক জোড়া পায়ে দেয়। আর কি আলাতা অসহায়, আজ দেখলাম খালি বিল্ডিং দালানো হয়েছে, অথচ আজকে 20-30 বছর আগে জালসা আসতে বেনেছে তোমাদের সব জায়গায় জায়গায় দিয়ে ওই মাটির রাস্তায় দেখতাম গরিব গুরাবা
অসহায় নিঃস্ব মানুষ, তারা কি করবে? এই জুতা পায়ে নাই, পরনে কাপড় নাই, ল্যাংটা পরনে কাপড় নাই, ওদের নিঃস্ব মানুষগুলো রেয়ায় সায় বকরি রাখায়, গরু রাখাল রোডে রোডে থাকে। এই মানুষগুলো তারা কি করবে? ইয়াতাওয়া বলু না ফিল বুনিয়াম, এরা আজকে বড় বড় বিল্ডিং দিবে, প্রতিযোগিতায় তারা অহংকার বোধ করবে, সমাজে তারা নেতা হবে, মানে বিল্ডিং এর সাথে অহংকারটা আছে। অহংকারটা আছে, ফখর করবে। কিরে তুই তো 3 তলা দিছিস, আমি 8 তলা দিচ্ছি, হে তোরটা তো মডেল হলে গা বাংলাদেশে মডেল, আমার হলে আমেরিকান মডেল, লেটেস্ট মডেল। এই যে ইয়ের নামাইছি, হ্যাঁ নেটের দিন নামাইছি, ঢাকায় তিন মিস্ত্রি আনছি, ইন্ডিয়ায় তিন নিয়ে আইছি ডেকোরেশনের মিস্ত্রি, বিল্ডিং এর পরে কাঠ দিয়ে ডেকোরেশন করে। 20 লাখ টাকার বিল্ডিং আর 40 লাখ টাকার ডেকোরেশন আছে না নাই? এইগুলো করবে তারা, বোঝা লাগবে এটা হলো কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ বলতেছেন, জিব্রাইলকে শোনাচ্ছেন, তালি এক হবে, পায়ে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, রাখাল হবে রোড বা রোডে রোডে। এরাই করবে এইসব সমাজের নেতাগিরি আর বড়লোকগিরি করবে। মাছ কিনবে গেলি দাম গলি ভরে, ওই সিলাইদার ঘটে হামিদ হুজুর কয়, বাবুরে কয়টা লিবে, লাভ দেয় ছাড়া তো ও কেবল কয় যে 50টা, লাভ দিয়ে ছাড়া কয় মাছ তুলে দে, এই 60টা লিখি হুজুর খানা আছে। কারণ ওই রলে কেবল চাঁদাবাজির পয়সা, দোকানে তিন কেবলই 5000 টাকা চাঁদা নিয়ে আসে, গরমই আলাদা। দেখো রাসূলুল্লাহ হারে হারে বলে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবার তারপরে সুম্মান তালাকা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটা তখন এই কথা বলে চলে গেল। ফালাবেস্তু মলিয়ান, আমরা সব লোক হতভম্ব হয়ে মাথা নিচু হয়ে বসে পড়লাম। কিডা আসলে কি কথা কইল, রাসূল এইভাবে উত্তর দিলেন, আমরা সব মাথার নিচুর দিকে হয়ে হতভম্ব হয়ে নিজেকে অম্লান হয়ে আমরা বসে থাকলাম। এইবার কলা লি ইয়া উমর, আল্লাহর নবী বলেন, ও ওমর তুমি শোনো আমার কাছে, আতাদ্রি মানুষ ছায়ে, যে লোকটা প্রশ্নকারী প্রশ্ন করলো লোকটাকে তুমি তাকে চেনো কিনা? বলতো আল্লাহ ওয়া রাসূল, নবীর আমার সাহাবীদের সুন্নত হাজারো 100 ভাগ জানা জিনিস। রাসূল জিজ্ঞাসা করলে পরামর্শ করলে কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। এটা কি? এটা কি? এটা কি বলো? আদব। আর যদি কোয়া যায় সে চিৎকার বিচি দিয়ে ওঠে, হ্যাঁ এটা ঠিক হলে নাকি একটা কথা কোয়া বলেন নাকি, মানে উনি ভালো জানেন। এবার আল্লাহর নবী বলেন, কলা ফাইন্নাহু জিবরাইল, এই লোকটা হলো জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না তোমরা? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি তোমাদেরকে দিন শিখাতে এসেছিলেন। উদ্দেশ্য কি? তাহলে দিন, দিন তাহলে দিন হলো 3 ভাগে ভাগ। কয় ভাগে? একটা হলো ঈমান, একটা হলো ইসলাম, একটা হলো ইহসান। এই 3 জিনিস যার মধ্যে আছে সে হবে মুমিন, সে হবে দিনদার, সে হবে মুসলমান, সে হবে মুত্তাকি, সে হবে পরহেজগার, সে হবে মুসলমান, সে হবে আল্লাহ, সে দুনিয়ায় মুক্তি, আখিরাতে নাজাত পাবে। এই 3 দফা থাকা লাগবে। তুমি যে দল করো, রাজনীতি করো, তাবলিগ জামাত করো, মাদ্রাসায় পড়ো, খেত খামার করো, তুমি ব্যবসা বাণিজ্য করো, সে যেটাই করো, দিনকে পালতে হলে 3 দফা থাকতে হবে। সেটাকে ঈমান, ইসলাম, তাকওয়া। কয় দফা? তাকওয়া যত বেশি হবে আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি হবে। মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল, আল্লাহ হয় যার, পৃথিবী হয় সব তার গোলাম। আমাদের আর একটা কথা শেষে জানিয়ে রাখো, উলামায়ে কেরামের সামনে বলছি, আজকে আলেম উলামা যাই কথা বলে সাধারণ মানুষ বিনা দলিলে অনেকটাই বিশ্বাস করে। আজকে মোনাজাত নাই, দোয়া নাই, দরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, অমক নাই, তমক নাই, তাসজিকির নাই, আজগার নাই, যত ফতুয়া দেয়, এটা কি সাধারণ মানুষ না মৌলবীরা? এই মৌলবীরা এই এটা হলো কিয়ামতের আলামত। এইটা দিয়ে আজকে ফিতনা করে। কিন্তু আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা সাদিকিন, হে বিশ্বাসী মুমিনরা সকলেই মুত্তাকি হও, আল্লাহর বন্ধু হও, আর হতে চাও আল্লাহ ওয়ালাদের আল্লাহর বন্ধু সাথী হও। এদের সাথে উঠা বসা করতে হবে। যার তার কাছে কোনো মাসলা জিজ্ঞাসা করবে না। ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, তুমি যা জানো না
সেটা আহলে জাকের একজন বিজ্ঞ আলেমে হাক্কানি রব্বানি আল্লাহ ওনার কাছে জিজ্ঞাসা করে, তা না হলে 2 নম্বর ফতুয়া দেবে। এজন্য কথা হলো মৌলবীরা খারাপ ফতুয়া দিয়ে আজকে আমাদের বিভ্রান্ত করে। সাধারণ আলেম উলামা আগে করা আলেমদের কথা বিশ্বাস করতো, আমল করে তারা আল্লাহ হয়েছে। কিন্তু আলেমরা আল্লাহ বলে ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিল উলামা, সবচাইতে বেশি ভয় করবে হলো আলেমেরা। আর সবচাইতে বড় খারাপ হচ্ছে বর্তমান যুগে কিয়ামতের আলামত হলে আলেমরা। এরা দুনিয়ার নবী, আখেরাতের কবরের আযাব, মিজান মাহশার ভয় ভুলে শুধু টাকা আর টাকা লোভে তারা বাড়ি গাড়ি করে যাচ্ছে আল্লাহকে বলে। এই জন্য তোমরা মাদ্রাসায় পড়বে, তোমরা আল্লাহ হও। তোমার বাপ মা দেশে ছেলে জানাজা দেবে, তোমার বাপ মা দেশে কবরে যায়া মাটি দেওয়ার পর 40 কদম দূরে আসলে 4টে প্রশ্ন করা হবে, 3টে থিওরিটিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। কবরের উপর থেকে ওই প্রশ্নের জবাব তুমি দেবে। এই মারেফতধারী আলেম তুমি হবে, তোমার বাপের কবর আযাব মাফ হবে, বাপ জান্নাতি হয়ে যাবে। এরকম আলেম হও, এত বড় কিছু হওয়ার চিন্তা করো না, কোরআন হাদিস পড়ে আমল করার চেষ্টা করো। আমি এই দিন বলতে 3টে কথা মনে রাখবে: ঈমান, ইসলাম, তাকওয়া। ইহসান মানে তাকওয়া, তাসাউফ। একটা কথা এখানে বলি, শেষ করে দেই। এখানে হাদিস শরীফে, অন্য হাদিসে আছে আগে মাল ঈমান, তারপরে মাল ইসলাম, তারপর আছে মাল ইহসান। এখানে আগে বলা হয়েছে ইসলাম। কেন বলা হলো? মুআক্খারকে মুকাদ্দাম কেন করা? পরের কথাটা আগের, পরের কথাটা মুআক্খারকে মুকাদ্দাম করা হলো, মুকাদ্দামকে মুআক্খার কেন করা হলো? এর জবাব হলো, এই যেখানে বলা আছে যে সব মুমিনরা আগে ঈমান সম্পর্কে বলেন, সেখানে আম মানুষ, সেখানে সবাই ঈমানই বোঝে না। কিন্তু এই সময় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা ছিলেন, সকলেই ঈমান সম্পর্কে তাদের আগেই জানা ছিল, ফলে আগে ইসলাম নিয়ে শুরু করছে। কথা বোঝা গেল? এরপরে ইহসান সম্পর্কে বলেছে। কাজেই যে মৌলভী সাহেব ঈমান, ইসলাম আর ইহসান এই 3টে না দেখলে ও মৌলভী হাক্কানি রব্বানি নয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় আশাতুল উম্মাতের মধ্যে, মেরকাতের মধ্যে, সেখানে সরার মধ্যে তিনি এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন: মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওফা ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওফা লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা ফাকাত জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে শরিয়াত শিখছে, ফিকহ শিখলো, তাসাউফ শেখে নাই, সে হলো শরিয়াত শিখলো, তাসাউফ ইহসান শেখে নাই, সে ফাসেক মৌলভী। ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহ। আর যে মারেফত শিখলো কিন্তু শরিয়াত শেখে নাই, নুরিয়ে পাগলা, কাফের, সে কাফের জিন্দিক। আর শরিয়াতও শেখে, মারেফতও শেখে, শরিয়াতের আমল করে, মারেফতের আমল করে, জাহেরি আমল করে, বাতিনি আমল করে, জবানের ইলম শেখে, কালবের ইলম শেখে, জবানের আমল করে, কালবের আমল করে, সে হলো ফাকাত তাহাক্কাকা, সেই হলো মুহাক্কিক, সেই হাক্কানি রব্বানি, সেই হলো নায়েব রাসূল। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। তোমরা